মাহফিলের বরকতে তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিই। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসেছি, জীবন আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা অনেকে যেতে পারিনি, রাতের বেলা শুলে চোখের পানিতে বালিশটা ভিজে যায়, জীবনে একবার আমার নবী দেখতে পেলাম না। আমার আল্লাহ রে, আমার মান আল্লাহ দর আল্লাহ একটা আমার জীবনে সেই বিশ্ব নবীর দিদার চাঁদ মুখখান একটা আমার আল্লাহ দেখিয়ে দি। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না, বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون. فقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة. মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ফুরফুরার দরবার শরীফ থেকে যিনি আসবেন, আমার মুজাদ্দেদের আওলাদ হুজুর কেবলা ও আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার ভাই ও আপনাদের মসজিদের মুয়াজ্জিন আমার ভাইজান, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ এই পবিত্র মাহফিলে বসবার মতো সুযোগ করে দিয়েছে। তাই সবাই মিলে একটু চিল্লে বলবো আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন, নদিয়া জেলার ভিতরে বহু বড় বড় জলসা হয়, কিন্তু আমার জুলকরমপুরের ভাইদের প্রচেষ্টায়, তাদের সহযোগিতায়, তাদের অনেক কষ্টের ফসল তারা প্রতি বছর ফলান, এবছর ফলিয়েছে। আমি গুনাহগার, গত বছর আসিনি, আগের বছর এসেছিলাম। আপনারা কম বেশি আমাকে চেনেন, প্রত্যেকে আমার লাগে একটু দোয়া করবে, আল্লাহ পাক যেন ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখে।
তবে আমি আপনাদের কাছে যে আলোচনাটা করব, প্রত্যেকের কাছে বলছি, ধ্যান মন এই মাহফিলে রাখবে। আজকে আমাদের উড়ো মন, আজকে আমাদের মনটা যেন অন্যরকম। মাহফিলে বসেছে বটে, কিন্তু মনটা বাড়ির দিকে। মাহফিলে বসেছে বটে, মনটা কিন্তু কবি খ্যাত। তো তাই আজকে বলবো, যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে, ধ্যান আর মন এই মাহফিলে রাখবে। কারণ আমরা পৃথিবীর যাত্রী, কখন কোন মুহূর্তে আমাদের কাফন পরে চলে যেতে হবে, সেই পুঁজিটা একটু করবে, লাভ হবে। আর যদি বলে না খোকা ভাই, আপনার আওয়াজ ইউটিউবে দেখি শুনি, অনেক জায়গায় শুনেছি আপনি এসেছেন ওয়াজ করুন, আমরা রাস্তা ঘুরি, প্রথমবার একটু গল্প গুজব করি, আপনার লস হবে, লাভ হবে না। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী ১,৫০০ বছর আগে বলেছিলেন, দুনিয়ার কোন জায়গাতে আল্লাহর আলেমরা আলোচনা করবে, আল্লাহর আলেমরা ওয়াজ করবে, আল্লাহর আলেমরা কোরআন হাদিস বলবে, ওই জায়গায় নীরব ভিতর বসে শুনবে। কারণ তোমরা দেখতে পাও না, তোমরা বুঝতে পারো না, সে চোখ তোমাদের দেওয়া হয়নি। আল্লাহর ফেরেশতারা কাঁধে কাঁধ মিলে ওই মাহফিলটা ঘিরে আসমান পর্যন্ত বসে যায়। একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে আমাদের সে চোখ নেই, আমরা দেখতে পাই না। আজকে যদি সে চোখ আমাদের থাকতো, আমরা দেখতে পেতাম। কারণ একবারও চিন্তা করিনি সেই চোখটা তৈরি করি। কারণ চোখটা তৈরি করবো কি করে? মিথ্যে কথা বলে, চুকলুমি করে, সুদ খেয়ে নিজের জীবনটা বেকার করে ফেলেছি বাবা। চোখ তৈরি হয় না। এজন্য বলছি, যতদূর মিলাদ এসেছে একটু বসবে, ধ্যান মন মাহফিলে দেবে। আল্লাহর নবী, রহমতের নবী এই মাহফিল তৈরি করতে যে, এই মিলাদ তৈরি করতে যে, মানুষকে বোঝাতে যে, কত মার নবী খেয়েছে, কত রক্ত নবী ঝরিয়েছে, দাম ভেঙে দিয়েছে, নবী আমার গোয়ার ছেড়ে চলে গেছে। ও ভাইরা, একটু লক্ষ্য করে হিসাব করুন, সেই নবী মদিনায় শুয়ে আছেন, এখনো পর্যন্ত আমাদের জন্য কাঁদছেন। আমরা আখিরাত আদালতে কি নাজাত পাবো? আল্লাহর উম্মত উম্মতারে নাজাত মুক্তি দি